বাংলাদেশের রাজনীতি এখন তপ্ত নির্বাচনের উত্তাপে। এবার নিরাপত্তা নিশ্চিত করতে নতুন এক পদক্ষেপ নিল বিএনপি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিয়েছে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার, একটি খালেদা জিয়ার জন্য, আরেকটি বুলেটপ্রুফ বাস দলের শীর্ষ নেতাদের ব্যবহারের জন্য। বিএনপি নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অব ফজলে এলাহি আকবর জানিয়েছেন, আসন্ন নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমান মাঠে নামবেন, দেশজুড়ে প্রচারণা চালাবেন জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগে, আর তাই তাদের সর্বোচ্চ নিরাপত্তাই এখন অগ্রাধিকার। তবে বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক নেতাদের জন্য বুলেটপ্রুফ যানবাহনের অনুমতি পাওয়া দেশের ইতিহাসে বিরল ঘটনা। এমন অনুমতি সাধারণত দেয়া হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা বিদেশি কূটনীতিকদের জন্যই। জানা গেছে, গাড়িগুলো আসছে জাপান থেকে। একটি বুলেটপ্রুফ গাড়ির দাম প্রায় $2 লাখ, আর কর সহ মোট ব্যয় দাঁড়াতে পারে 22 কোটি টাকারও বেশি। অন্যদিকে বিএনপি ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের আবেদন করেছে, যা এখনও বিবেচনাধীন। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনী প্রচারে খালেদা জিয়া ও তারেক রহমান হামলার ঝুঁকিতে থাকতে পারেন, এমন আশঙ্কা থেকেই এসেছে এই নিরাপত্তার উদ্যোগ। 2008 সাল থেকে লন্ডনে থাকা তারেক রহমান সম্প্রতি দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, আর সেই ঘোষণার পরই বিএনপির নিরাপত্তা প্রস্তুতি যেন নতুন মাত্রা পেল। বাংলাদেশের রাজনীতি আবারও নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা শুধু নির্বাচনের নয়, নিরাপত্তা ও বেঁচে থাকারও। দেশ সময় নিউজ ডেস্ক।